প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি তুলে দিলেন 2024 সালের শিক্ষার্থীরা, এবং ওনারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে কিন্তু তার স্মারকলিপি গ্রহণ করলেন এবং শিক্ষার্থীদের কথা অনেকটা মেনে নিয়েছেন এবং ঢাকা বোর্ডের সাথে কথা বলে পরবর্তীতে কিন্তু তাদেরকে জানানো হবে। এবং তারা একে বলেছেন যে আমরা যদি দ্রুত যদি আপনারা যদি সিদ্ধান্ত না দেন সেক্ষেত্রে কিন্তু তারা আবার 48 ঘন্টা আলটিমেটাম বলতে এরকম একটা প্রকাশ করেছেন। কিন্তু শিক্ষক কিন্তু অত্যন্ত শান্ত এবং সুশৃঙ্খল ভাবে শিক্ষার্থীকে বুঝাইতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে যে স্মারকলিপি জমা দিয়েছেন তা তুলে ধরার চেষ্টা করছে এখানকার অনেক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ অনেক শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং শিক্ষার্থীদের কিন্তু অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন যে একটি পরিবেশের একদম সুশীল পরিবেশের বসে কিন্তু একটা অত্যন্ত মনোযোগ পরিবেশে কিন্তু তাদের শিক্ষার্থীর আবেদন মেনে নিয়েছেন এবং শিক্ষার্থীদের যে শিক্ষক যে পিতার আসনে বসা থাকে আমরা যে গল্পটি শুনেছি তার আজকে বাস্তব রূপ কিন্তু এখানে এসে দেখতে পারলাম। উনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছে তোমরা আমাদের সন্তান, যে সন্তানের যে ভবিষ্যতে যতটুকু সুযোগ সুবিধা লেখাপড়া থেকে সুযোগ সুবিধা দেয় এবং সমাজের সুশীল সমাজ কিভাবে গড়া যায় সেই হিসেবে কতটুকু সহযোগিতা করা লাগে আমরা অবশ্যই ইনশাল্লাহ করব। সেক্ষেত্রে যেহেতু এখানে একটি দেশে ক্রান্তিকাল অবস্থা কাটিয়ে উঠেছে এই মুহূর্তে এবং দেশের পরিস্থিতি কিন্তু একটু হিমশিম কাটছে নিয়ন্ত্রণ আনার জন্য, সেক্ষেত্রে কিন্তু বাহ্যিক দিক থেকে দৃষ্টি করলে একটু সময় নিয়েছেন শিক্ষক মন্ডলী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বলেছেন যে যথাযথভাবে কিন্তু আগামীকালকে কিন্তু ঢাকা বোর্ডের সাথে একটা সমন্বয় মিটিং হবে শিক্ষা বোর্ডের। সেই সমন্বয় মিটিংয়ে কিন্তু সিলেটের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু উনি বলেছেন যে এই শিক্ষার্থীদের আবেদনটা কিন্তু তাদের কাছে আবেদনটা কিন্তু প্রকাশ করবেন এবং পরবর্তীতে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে জানাবেন যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এবং স্মারকলিপি মোতাবেক আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনারা জানেন যে আমাদের ব্যাচের অনেক টাইম লস হয়েছে, আর আপনারা জানেন বাংলাদেশ মানে সবার চেয়ে একাংশ বেশি যায় সিলেটের মানুষ বাহিরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য। তো আমাদের সবারই একটা স্বপ্ন আছে যে বাহিরে পড়াশোনা করার জন্য। আর আপনারা অনেকে মন্ত্রণালয় থেকে বা অনেক মিডিয়া বা অনেক জায়গাতেই বলতেছে যে আমাদের ইউনিভার্সিটির যে অ্যাডমিশন গ্যাপটা ওইটা পিছিয়ে দেওয়া হবে। তাইলে আমাদের যে স্বপ্ন আছে বাহিরে উচ্চশিক্ষা গ্রহণের জন্য তাদেরকে কিভাবে পিছাবেন? উন্নত দেশগুলোকে কিভাবে পিছাবেন? আপনারা না হয় না আমাদের দেশের যত ইউনিভার্সিটি আছে সবাইকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু আমাদের বহির্বিশ্বে যারা যাওয়ার ইচ্ছা তাদের ইচ্ছাটা কেমনে পূরণ হবে? জি 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 আপনারা জানেন যে আমাদের অনেক ভাইয়েরা এইচএসসি ব্যাচের 24 ব্যাচের অনেক ভাইয়েরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে, অনেকে হাতে পায়ে গুলি খেয়েছে। আমার সহপাঠী আমি নিজেও অসুস্থ ছিলাম, তারপরেও আমাদের বাইরে ডাক দিয়েছে, তাই আসছি। আমাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আমরা আসছি। আর স্যার আমাদের দাবি আদায় যে আমরা স্মারকপত্র দিয়েছি, আশ্বস্ত দিয়েছে যে মেনে নিয়েছে। অসংখ্য ধন্যবাদ। কি বলছেন এখন তারা কি কিন্তু কিছু সংখ্যক নিউজ হয়েছে যে আপনারা অটো পাস চাচ্ছেন? আমরা অটো পাস চাচ্ছি না, আমরা অন্য বাইরে ডিস্ট্রিক্টে 7-8টা সাবজেক্ট এক্সাম দিয়েছি, আমরা সিলেটে 3টা এক্সাম দিয়েছি। আমরা চাই এই 3টার ভিত্তিতে আমাদের ম্যাপিং করা হোক। না হলে যখন করোনা ছিল তখন 3টা এক্সাম দিয়েছে, তারাও রেজাল্ট দিয়ে দিয়েছে। তাই আমরা চাই আমরা 15 দিন বা 1 মাসের ভিতরে আমাদের রেজাল্টটা দিয়ে দেখ। স্মারকলিপি নিয়ে আসছেন, স্লোগানের মাধ্যমে স্যার গ্রহণ করছেন, স্যারকে কি বলবেন? স্যারকে আমি আমার মন থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই। জি এখন এই মুহূর্তে আমরা যিনি উচ্চ মাধ্যমিক বোর্ডে, আপনি কি দায়িত্বে আছেন এই মুহূর্তে? আমি সচিব চেয়ারম্যানের দায়িত্বে। সচিব চেয়ারম্যানের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। এই যে শিক্ষার্থীরা আজকে একটি স্মারকলিপি জমা দিল, সেক্ষেত্রে আপনার কাছে তো অনেক প্রত্যাশা হবে। আপনাদের মাধ্যমিক শিক্ষা বোর্ডের মধ্য থেকে আপনাদের কোনো প্রকার তাদের প্রতি আশ্বাস দিবে কিনা? শিক্ষা বোর্ডের আসলে আশ্বাস দেওয়ার কিন্তু আমরা ক্ষমতা নাই, ক্ষমতা সংরক্ষণ করে কিন্তু মন্ত্রণালয়। তা আমরা আমাদের যে আন্তঃবোর্ড সমন্বয় কমিটির যিনি সভাপতি
যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যিনি চেয়ারম্যান, আমরা ওনার কাছে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেটা পাঠিয়ে দিব। এবং অবশ্যই তারা যে এই বিব্রতকর অবস্থার মধ্যে আছে, আমরাও তো আসলে সহমর্মী তাদের প্রতি। তাদেরকে আসলে যেমন করোনার সময় সহজ করে দেওয়া হয়েছিল, যে আমাদেরও প্রত্যাশা থাকবে আসলে শিক্ষার্থীরা যে আসলে একটা আন্দোলনের মাধ্যমে এত বড় একটা পরিবর্তন রাষ্ট্রের মধ্যে এনেছে, কাজেই তাদের এই সময় অনেকে আহত হয়েছে, হাসপাতালে এখনো অনেক আছে। আমাদের কাছে অনেকের আবেদন আসছে যে আমরা পরীক্ষা দিতে পারবো না। কাজেই আমরাও একাত্ম, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক তো আমরা না, সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে মন্ত্রণালয়। আমরা আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি যিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান, তার মাধ্যমে তোমাদের এই স্মারকলিপি আমরা কিন্তু পাঠিয়ে দেব এবং ইনশাল্লাহ এবং আমরা তোমাদের সাথে একাত্ম হয়েই কিন্তু আমরা সেটা পাঠাবো। তারা যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত অবশ্যই তোমাদেরকে, এবং আমরা তো শিক্ষক, আমি শুধু শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান এমন তো না, আমরা তো শিক্ষক। 25 বছর সরকারি কলেজে, এখন তোমাদের আমাদের সন্তান তুল্য, তোমাদেরকে মনে হয় যে আমি জাস্ট ক্লাসরুমে পড়িয়েছি, ছাত্রদের মতোই মনে হয়, সন্তানের মতো মনে হয়। কাজেই তোমাদেরকে আমরা, তোমরা যে তোমাদের প্রতি একবারে 100 ভাগ মানে তোমাদের প্রতি সহমর্মিতা দেখেই কিন্তু আমরা বলি যে আমরা একমত। অবশ্যই আমরা তোমাদের প্রতি সমবেথী, তোমরা যাতে সহজে উতরাও, কাজেই সেটাই কিন্তু আমরা চাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে যে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলছেন, আমরা কথা বলছি। এখন আমরা স্মারকলিপি নিয়ে আসছি। স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন যে স্যাররা আমাদের সাথে একমত। এখন আমরা কয়েকজন প্রতিনিধি ভিতরে যাব, দেখে আমরা স্যারদের সাথে আলোচনা করে মানে কি স্যাররা কি গ্রহণ করেন, কি নিবেন, ওইটা আমরা পরবর্তীতে জানাবো। স্যার ওইটা বলছেন যে আমরা কয়েকজন প্রতিনিধি যাব, আমরা আরো কয়েকটা আলোচনা আছে যে আমাদের কিন্তু সিলেট বোর্ডের 4টা এক্সাম ইংলিশ বাংলা, ওইগুলো কিন্তু বাকি রয়েছে, ওইগুলো আমাদের চিন্তা করতে হবে। মানে অন্য বোর্ডে যদি সাবজেক্ট ম্যাপিং দিয়ে দেয়, কিন্তু আমাদের এই যে সিলেট বোর্ডে যে কিন্তু ইংলিশ বাংলা হয় না, ওইগুলো আমাদের চিন্তা করতে হবে। আমরা ওইগুলো নিয়ে আজকে প্রতিনিধি স্যারের সাথে কথা বলবো। ধন্যবাদ। আমাদের শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবে কি স্মারকলিপি নিয়ে আমাদের স্যার এটি গ্রহণ করেছে, আমরা স্যারকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের দাবিটি বলেছে যে উনি স্মারকলিপিটি আন্তঃশিক্ষা বোর্ডে উনি প্রেরণ করবে, আমাদের স্মারকলিপিটি উনি গ্রহণ করেছেন। আমরা স্যারকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের কোনো প্রকার বাধা দেয়নি এই বিষয়ে, স্যার আমাদের পক্ষে আছেন। স্যার বলেছেন আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, আমরা সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হবে, স্যার এটার পক্ষে আছেন। এমনকি স্যার বলে যেমন বাংলাদেশের বিভিন্ন বোর্ডে এভাবে স্মারকলিপি প্রেরণ করা হয়েছে, স্মারকলিপি গ্রহণ করেছে। তো প্রায় বাংলাদেশের প্রায় সব বোর্ডেই আমাদের যেই দাবিটা, সেই দাবিটাকে যৌক্তিক বলে মনে করা হচ্ছে, দাবিটাকে যৌক্তিক বলে গ্রহণ করেছেন আমাদের উচ্চ পর্যায়ের যারা শিক্ষকরা আছেন। তো এখন আমরা কিছু প্রতিনিধি এখান থেকে স্যারের কাছে যাবো, স্বাক্ষরলিপি স্মারকলিপি নিয়ে। স্যার বলেছেন এটা স্যার সাইন করে এটা আন্তঃশিক্ষা বোর্ডে প্রেরণ করবেন। না স্যার, এটা স্যার আমাদের কোন রকম অটোপাস আমরা চাচ্ছি না। অটোপাস তখন সম্ভব হয় যখন একটি পরীক্ষা হয় না, তখন কি অটোপাস সম্ভব হয়। কিন্তু আমাদের সিলেট বোর্ডে 3টা, অন্যান্য বোর্ডে 7-8টা করে পরীক্ষা হয়েছে, তো চাইলেও আমাদের অটোপাস কখনো সম্ভব না। আমরা যেটা চাচ্ছি সেটা হলো সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিং জিনিসটা এমন, যেটা হলো আমাদের 2-3টা পরীক্ষা হয়ে গিয়েছে। না না, আমরা কোনো সময় যাচ্ছি না। পরীক্ষায় আমরা আর বসছি না, পরীক্ষা যা দিয়েছি তাই। পরীক্ষায় বসার মতো মানসিকভাবে আমরা অসুস্থ, মানসিকভাবে আমরা সুস্থ না, মানসিকভাবে আমরা আমাদের যেই প্রস্তুতি সেটা নেই। আমরা শারীরিকভাবে হয়তো অনেকেই সুস্থ, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা শারীরিকভাবে অসুস্থ, এখনো হসপিটালে তারা শুয়ে আছেন। তো তাদেরকে রেখে তো আমরা কখনো পরীক্ষা দিতে পারবো না। এই 24-এর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমরা পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করবো যে শিক্ষা বোর্ড ইতিমধ্যে কিন্তু তারা স্মারকলিপি গ্রহণ করেছেন, এমনটা দেখতে পেয়েছেন। দর্শক, আমরা উচ্চ মাধ্যমিক বোর্ডের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। এখানে অনেক শিক্ষার্থীরা প্রবেশ করেছেন, তাদের আর কি কি আলোচনা আছে সেই বিষয়টি আসলে পরিষ্কার করার জন্য। তাদের ইতিমধ্যে কিন্তু তাদের স্মারকলিপি দিয়েছেন, যে স্মারকলিপিটি কিন্তু গ্রহণও করেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং অনেকটা প্রত্যাশা করছেন। এবং ঢাকা বোর্ডের সাথে কথা বলে কিন্তু ওনারা পরবর্তীতে ফাইনাল ডিসিশন জানাবেন, এমনটাই কিন্তু গণমাধ্যমে বলেছেন। তবে আমি এই মুহূর্তে আছি সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে, কথা বলার চেষ্টা করব। এখানকার যে পরিচালক আছেন ওনার সাথে কথা বলার চেষ্টা করব।
আচ্ছা, একটু সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। বরাবর মাননীয় চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, আমাদের বিষয়টি হচ্ছে সাবজেক্ট মাধ্যমে ফলাফল প্রদানের জন্য আমরা বোর্ডের শরণাপন্ন হচ্ছি। জনাব, আমরা এইচএসসি ব্যাচ 2024 আপনারা সবাই অবগত আছেন যে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমাদের দেশে এক চরম অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে গিয়েছে এবং এখনো যাচ্ছে। ছাত্র আন্দোলনে আমাদের অনেক ভাই ও বোন গুলিবিদ্ধ হয়েছে, হাত পা ভেঙে গেছে, গ্রেফতার হয়েছে এবং শহীদ হয়েছে এবং বেশিরভাগ শিক্ষার্থী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত এবং এর পরবর্তী সময় রাষ্ট্র সংস্করণ এবং ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাছে নিয়ন্ত্রিত ছিলেন, যার ফলে অনেক পরীক্ষার্থী পড়ালেখা থেকে অনেক দূরে সরে আসে। এই অস্থিতিশীল রাষ্ট্রে যেমন পরীক্ষার অনুকূল পরিবেশ নেই, যেমন পারিপার্শ্বিক অবস্থা এবং পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা পরীক্ষা দেওয়ার অবস্থা নেই। তাছাড়া আমাদের পরীক্ষার খাতা পুড়ে গেছে, যার ফলে আমাদের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থী স্মারকলিপি পড়ে শোনাচ্ছেন এবং অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে তাদের দাবি আদায়ের স্মারকলিপি প্রকাশ করছেন এবং শিক্ষকরা তা মনোযোগ দিয়ে শুনছেন। বিশাল ব্যবধানে পরীক্ষা দেওয়া হলে স্বাভাবিকভাবে তাদের পরীক্ষার মূল্যায়ন ঠিকমতো করা সম্ভব নয়। বিগত পরীক্ষার খাতা তুলে যাওয়ার ফলে ফলাফল প্রকাশে বৈষম্য দেখা দেয়। বিশাল ব্যবধানে পরীক্ষা হওয়ার ফলে ছাত্রছাত্রীরা ইচ্ছার বিরুদ্ধে যদি পরীক্ষায় বসে এবং ফলাফল খারাপ হওয়াতে যদি কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, তবে তার দায় কে নেবে? পূর্ব থেকে বৈষম্যের শিকার হওয়াতে সকল ছাত্র শিক্ষার্থী মানসিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না এবং বর্তমান পরিস্থিতিতে এত লম্বা সময় ধরে পরীক্ষার চাপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এইচএসসি পরীক্ষা দীর্ঘায়িত হলে অ্যাডমিশনের জন্য আমরা কাঙ্ক্ষিত সময় পাবো না, আমরা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারবো না। যে পরে শোনাচ্ছে 2024 সালের বেচের শিক্ষার্থী এবং অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু পরীক্ষার ফলে যদি সময় দীর্ঘায়িত হয়, তবে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সেশন ভোটের সম্মুখীন হবে। পরীক্ষার ফলে যদি সময় দীর্ঘায়িত হয়, এর ফলে আমাদের যে সময়টা নষ্ট হবে, সেই সময়টা আমাদের সরকারি চাকরির আমাদের দাবি যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, তাই সাধারণ বিষয়ে পরীক্ষার ফলাফলের সাথে বাকি বিষয়ের সমূহের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফলাফল ঘোষণা করা হোক। নিহত এবং আহত শিক্ষার্থীদের বিশেষভাবে সম্মাননা দেওয়া হোক। ধন্যবাদ। প্রিয় দর্শক, শিক্ষার্থী কিন্তু স্মারকলিপি পড়ে শুনিয়েছেন। যে চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান মহোদয় এবং অনেক শিক্ষক কিন্তু উপস্থিত আছেন। আমরা তো অবগত, তোমরা যে জিনিসটা আমরা তো আরো আমরা তো পরীক্ষা নিয়ে আসতে পারি না। তো আমাদের সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় প্রফেসর অরুণ চন্দ্র পাল অনেকেই উনি সুবিধা করেছেন। এখানে আমাদের বোর্ডের মোটামুটি দায়িত্বশীল কর্মকর্তা যারা যে ইন্সপেক্টর অফ স্কুলস, যে বিদ্যালয় পরিদর্শক, তারপর তারপর সরকারি বিদ্যালয় পরিদর্শক, তারপরে দুটি কর্মকর্তা, সবাই দায়িত্বশীল আমরা যারা এখানে আমরা এখানে বসে আছি তোমাদের কথাগুলো শুনলাম এবং আমি তো এখানে তোমাদের কথার সাথে কিন্তু একাত্মতা ঘোষণা করেছি। এই কথাগুলো আসলে তোমরা অনেকটা বেসামাল অবস্থার মধ্যে কিন্তু তোমরা পড়ে গিয়েছো, অনেকেই কিন্তু আহত। ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলো দরখাস্ত পড়েছে যে আমার
হাতের আঙ্গুল কি হয়েছে আমরা বলছি যে হয়তো পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যদি সুস্থ না হবে তাহলে আমরা বিকল্প ব্যবস্থা করব। এটা বিকল্প মানে অনুলেখক দিতে হবে যে আরেকজন আরেকজন দুনিয়া হ্যাঁ, যাই হোক এটা দরখাস্ত দেওয়ার জন্য আমরা বলে আমার অনেকগুলো জমাও রাখছি। যাই হোক তোমরা যে আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ বেশি পাবো না, আমরা বাস্তবায়নকারী, আমরা সিদ্ধান্ত আমাদের এই যে আবেদন যেটা তোমরা যে স্মারকলিপির মাধ্যমে যে তোমাদের দায়িত্ব যে দাবিগুলো যে উত্থাপন করেছো, এই দাবিগুলো আমরা সরাসরি যে আন্তঃবর্ষগুলো শিক্ষা বোর্ডের কিন্তু একজন যথাযথ কর্তৃপক্ষ ঢাকা বোর্ডের সভাপতি আমাদের চেয়ারম্যানদের সব বোর্ডের চেয়ারম্যান মিলে কিন্তু একটা আন্তঃবোর্ড সমন্বয় কমিটি আছে, যে কমিটির সভাপতি হচ্ছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তোমরা দরখাস্ত পাঠানো হয় সেই কারণে তোমরা আগে থেকেই জানো বলেই কিন্তু ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখেছো। আমি ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে তোমাদের এই কথাগুলো শুনে এবং পজিটিভ মতামত ব্যক্ত করে কিন্তু আমি তোমার কাছে সেটা পাঠাবো। তো আমরা বলতে মিলিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবো এবং আমরাও প্রত্যাশা করি যেটা তোমাদের জন্য মঙ্গল হয় সেটা যেন সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ আমরা তো শিক্ষক, আমরা তো মনে করেন শিক্ষক, তোমরা আমাদের সন্তান, আমাদের ছাত্র, আমাদের সন্তান। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, সব জায়গায় প্রতিযোগিতা ভালো, কিন্তু একটা জায়গায় শুধু প্রতিযোগিতা নাই। নিজের মানে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে নিজের সন্তানের সাথে কোনো প্রতিযোগিতা নাই, আরেকটা জায়গা আছে যে নিজের শিক্ষার্থী ছাত্রের সাথে প্রতিযোগিতা নাই। প্রত্যেক মানুষই আমরা শিক্ষক যারা আমরা কিন্তু প্রত্যাশা করি যে আমি যেটা পারি নাই আমার আকাশ স্পর্শ যারা আমার ছাত্র যারা যারা শিক্ষার্থী আকাশ স্পর্শ করো, সেই প্রত্যাশা করি এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেই কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করে আমরা এখন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে সেটা অগ্রগতি করবো। আশা করি সেখান থেকে একটা মন্ত্রণালয় এবং ঢাকা বোর্ডের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসলে তোমাদের জন্য মঙ্গলজনকে আসবে এবং তোমরা এটা শান্তির সাথে সেটা গ্রহণ করবে। তুমি কথা বলবা, বলো। জানি আমি ওই যে সে যে বলছে যে মূল সাবজেক্ট কিন্তু আমাদের বাংলা ইংরেজি কিন্তু হয় নাই সিলেট বোর্ডে, বন্যার কারণে হয় নাই। এখন হচ্ছে কি যে যদি সাবজেক্ট মেপিং দিয়ে দেন, এখন বাংলা ইংলিশ আপনারা ওইটা কিভাবে উপস্থাপন করবেন বলে দিয়েছেন? এইটা তো আমি বলছি, এখানে বললাম না যে আমি নিচে বললাম না যে তোমাদের কিন্তু মেইন সাবজেক্ট গুলো হয় নাই, বাংলা ইংরেজি হয় নাই। এমনও তো হতে পারে যে এই 4টা পরীক্ষা অনেকের ভালো হয়েছে, যে 3টা বা 4টা যার যেটা হয়েছে পরীক্ষা ভালো হয়েছে তাদের হয়তো ভালো হবে। একটা জিনিস মানে একটা কমন ডিসিশন নিতে গেলে দেখবা রাষ্ট্রের যে কোনো একটা কমন সিদ্ধান্তের কারণে বেশিরভাগ মানুষ হয়তো লাভবান হয়, দেখবা যে এর মাঝে কারো কারো কিন্তু ক্ষতিরও মুখোমুখি হয়, সেটা তো মেনে নিতে হবে। আমি একটু সংযোজন, পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় শিক্ষা আজকে যারা আমার শিক্ষা বিভিন্ন কর্মকর্তা আমরা আসলে বিষয়টা অবগত, কারণ তোমরা যে বিভিন্ন জায়গা থেকে এটা আমরা অলরেডি অবগত এবং আমরা যেটা করি আমাদের সচিব মহোদয় বলছেন আসলে আমরা সিদ্ধান্ত নেয়ার অথরিটি আমরা না, আমরা সিদ্ধান্তগুলা প্রতিপালন করি সুষ্ঠুভাবে, পরীক্ষাগুলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এটা যদি কোনো এটা পজিটিভ সিদ্ধান্ত আসলে এটা আমরা আবার আন্তঃবোর্ডের মিটিং হবে, কন্ট্রোলার্স কমিটির মিটিং হবে, চেয়ারম্যানস কমিটিতে মিটিং হবে। তো সিদ্ধান্তটা এটা মন্ত্রণালয় হয়ে আসে, মন্ত্রণালয় থেকে আন্তঃবোর্ডে আসে, আন্তঃবোর্ড থেকে সব বোর্ডে চলে যায়। তো এই হলো বিষয়। আমরা ওই যে 4টা বিষয় নিতে পারি নাই, প্রথম যে 4টা, এই 4টা স্বভাবতই সব বোর্ডের যে পরীক্ষা, সব বোর্ডের কমন পরীক্ষা, সব বোর্ডের পরীক্ষাগুলো শেষ করে এরপরে আমাদের যে 4টা বিষয় থাকে, ওভাবে আমরা আন্তঃবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রুটিনও কিন্তু পাবলিশ করছি। আর এটা প্রেক্ষাপট ভিন্ন, মানে এই যে যদি এরকম আমাদের বাংলা ইংলিশ হয় নাই, অন্য বোর্ডের বাংলা ইংলিশ হয়েছে, তখন অথবা একটা সিদ্ধান্ত নিব, এটা আন্তঃবোর্ড বৈশা সিদ্ধান্ত নিব, এটা নিয়ে আমরা মনে আমাদের ভাববার অত বিষয় নাই। তবে আমরা বিষয়টা অনুধাবন করতেছি, এটা আমরা শিক্ষার্থীরা বিষয়গুলা যে আবেগ যেটা এটা আমরা বুঝতেছি, এটা আমরা নিজেদের মধ্যে তো আলোচনা করি। তো আমরা মনে করি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই যে
তোমাদের যে আবেদনটা দাবি দাওয়াগুলা যথাযথ কর্তৃপক্ষর কাছে আমরা এটা উপস্থাপন করব এবং আমরা নিজেরাও আলোচনা করব। তো সবাই আমার কাছে মনে হয় এই বিচ্ছিন্নভাবে না থেকে এটা আছে না যে একবারই পরীক্ষা হইল কি হইল না, কারণ সিদ্ধান্ত তো আমরা জানি না। এই জন্য আমার কাছে মনে হয় আমরা বাসা বাড়িতেই থাকি, পড়াশোনার মধ্যেই থাকি, পজিটিভ সিদ্ধান্ত হইলে তো হইল। তো থ্যাংক ইউ, সবাই ভালো তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো। বিশেষ করে ওই যে আন্দোলন অনেক বাচ্চার যেটা আমরা করি, কোনো বাচ্চার হাত কাটা যায়, কেউ কেউ হয়তো অনেক সময় জেলেও তো ছিল। তো এটা আমাদের একটা সিস্টেম আছে, আমরা এগুলা নেই, তার কোনো ক্ষতি হয় না, সোজা কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আপনারা বলছেন স্যার, অনেকে যারা অসুস্থ বা গুরুতর আহত রয়েছে তাদের অন্য কারো দিয়ে পরীক্ষা দেওয়ানো হবে না। আরেকজনে এইভাবে স্যার, আমি নিজেও অসুস্থ ছিলাম, আমি নিজেও পায়ে ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি। তো আমার দেখেন, আমার কোনো অসুস্থ নয়, তো আমার কি হবে স্যার? আমার মতো হাজার স্টুডেন্ট আছে। স্যার, আমি দেখাইতে পারতেছি না আমি যে অসুস্থ বা আমি ব্যথা পাইছি, আমি দেখাইতে পারতেছি না, আমি একদম সুস্থ স্যার। তো আমি কি সুযোগ সুবিধা পাবো? তারপরে আমার মতো অনেক স্টুডেন্ট আছে। বাহ্যিক বিষয়টা বলছেন, ভিতরে আঘাত আছে। আমরা তো শিক্ষক, তোমাদের শিক্ষক তো আমরা তো গভর্নমেন্ট কলেজের প্রফেসর, কিন্তু আমরা প্রফেসর কিন্তু এখানে যারা আমি 28 বছর এমজি কলেজে ছিলাম। তো আমরা তো চাই যে এটা তোমাদের জন্য মঙ্গলজনক, যেটা সেই সিদ্ধান্তই সরকার নেই এবং আমরা তোমাদের পক্ষেই। এবং আমরা এখন তো ইমেল ইন্টারনেটের যুগ, এটাতে চিঠি আজকে ডাকে দিব, গ্যারান্টেড অ্যাক্সেস হচ্ছে এমন না। এই দেখো, তোমরা এখান থেকে বের হওয়ার 10 মিনিটের ভিতরে হয়তো তোমাদের এই দাবি দেওয়া আমি মন্ত্রণালয় এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান, যিনি আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি, তার কাছে পাঠিয়ে দিব এবং বলবো যে শিক্ষার্থীরা, তো তোমরা যেটা বলতে চাচ্ছ আমরা কিন্তু এর চেয়েও বেশি অবগত। স্যার, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যেহেতু তারা কিভাবে কমিউনিকেশনটা করবে, আপনারা কি মেসেজ দিয়ে তাদেরকে জানাবেন না ওরা আসবে এই মেসেজটা? তো সব প্রচার মাধ্যমে আপনারাই তো আছেন সাংবাদিকদের, আপনাদের মাধ্যমেই তো সিদ্ধান্ত যেটা হয়। এবং আমরাও কিন্তু একটা মানে বিব্রতকর অবস্থার মধ্যে আছি যে তোমরা এই যে অসুবিধার মধ্যে আছো, পরীক্ষা দেয় বা কেমনি সম্ভব, আমাদের পক্ষে নেওয়াও কিন্তু খুব বেশ কঠিন বিষয়। 12 তারিখের যে পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, প্রশ্ন কিন্তু ছাপতে হবে, প্রশ্ন কিন্তু নাই, প্রশ্ন ছাপতে হবে ভিজিটলেস থেকে, তারপর পরীক্ষা নিতে হবে। আমরাও কি কঠিনের মাঝে আছি, কি চাপের মাঝে আছি, রাতে মানে মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয় আরে পরীক্ষা কি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এখানে চেয়ারম্যান সহ পরীক্ষক নিয়ন্ত্রণ সহ অনেকে উপস্থিত আছেন, শিক্ষক মন্ডল উপস্থিত আছেন এবং 2024 সালের ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত আছেন। আপনারা একজন কমেন্ট করে বলছেন যে সাউন্ডটা ক্লিয়ার না, একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমরা জানা মাত্রই সেটা দেখবো যে যাচাই মাধ্যমে চলে গিয়েছে এবং আমার মনে হয় একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আমি প্রত্যাশা করি টাইমলাইন দেওয়া যাবে না, টাইম মঙ্গল আমরা কিন্তু আমার মনে হয় খবর নিতে আমাদের জন্য যেটুকু মঙ্গল কামনা করে কিন্তু আমরা একটু কম করি না, বেশি না করলে তো কম করি। আমাদের দিকে আমরা কিন্তু এটা প্রতিনিধি, আমাদের দিকে অনেকে তাকিয়ে আছে। এখন সিদ্ধান্ত হবে এটা সাবজেক্ট মিটিং হবে কি না, এই সিদ্ধান্তটা দিলে ভালো হতো, কারণ অনেকে মানে এদিকে তাকিয়ে থাকে, কারণ এটা সময় দিলে ভালো হতো, মানে সাবজেক্ট হোক আর না হোক একটা সিদ্ধান্ত আসে। তুমি বলো যে আমার জায়গা থেকে বলো যে এই সিদ্ধান্ত যদি দেওয়ার মালিক আমি যদি হইতাম তাহলে তো আমি এখনই দিতাম।
প্রিয় দর্শক, শিক্ষক এবং ছাত্রদের অত্যন্ত সুশীল একটা পরিবেশ এবং অত্যন্ত কিন্তু খুব চমৎকার একটা পরিবেশে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন এবং মত বিনিময়ের যে প্রকাশ তারা শিক্ষকের কাছে প্রকাশ করছেন। শিক্ষকরা খুব আন্তরিক সহিত কিন্তু তাদের মত বিনিময়গুলো রিসিভ করছেন এবং তাদেরকে উপদেশমূলক এবং কি করা যায় সে পরিকাঠামোতে সেই বিষয়গুলো কিন্তু সে বলছেন যে এই মুহূর্তে যেহেতু ওনার হাতে শিক্ষা বোর্ডের কোনো নিয়ন্ত্রণ নেই, ডাকাতে তার সাথে কথা বলবেন। আমি তোমাদের হয়ে তোমাদের এই মেসেজটা এখন এটা আপনারা একটা সিদ্ধান্ত অবশ্যই আসবে। যখন আসবে আপনার পরীক্ষা দিচ্ছেন তখন আপনার দাবি নিয়ে আমার নাম নেন। আমার মনে হয় সারা এটা তো পোষণ করে আপনারা বলতে তার আগে বর্তমান অবস্থায় কিছু তো ভালো একদিন অপেক্ষা করি। আমি আপনাদের কথার মধ্যে দিয়ে আমরা 2 দিন স্যার মানে 48 ঘন্টা স্যার আন্দোলন থামিয়ে রাখবো স্যার। 48 ঘন্টার ভিতরে স্যার কোনো আলোচনা একটা মিটিং আছে আমরা কোনো আনসার না পাই বা পজিটিভ কোনো জিনিস মানে আনসার না পাই তাহলে আমরা আন্দোলন স্যার থাকবে আবার প্রিয় দর্শক, শিক্ষক তো আমি শিক্ষক আমি আপন করে মিটিংয়ে তুমি কথা বলতে হয় তোমাদের মোবাইলের কথার সাথে আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না, কিন্তু আমি একমত তোমাদের সঙ্গে তোমরা সহমর্মিতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে 10টা স্কিল আছে যেটা মানে মানুষের যে সহমর্মিতা তোমার সাথে তোমার আত্মার সাথে আমার আত্মা মিলিয়ে যে সহমর্মিতা ইনফ্লেক্ট একটা শব্দ আছে যে তোমাদের সাথে করে মিলেই আমি যেটা সিদ্ধান্ত নেওয়ার যে সহমর্মিতা প্রকাশ করছি যে মন্ত্রণালয় থেকে যেটা আসবে এবং পজিটিভলি আসবে। আগামীকাল 11:30টায় সব বোর্ডের একটা সমন্বয় সভা আছে মন্ত্রণালয়ের সাথে, নিশ্চয়ই ওই সভায় কোনো সিদ্ধান্ত আসবে আমার মনে হয় আসবে। প্রিয় দর্শক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সিলেটের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কিন্তু বলেছে যে আগামীর কালকে কিন্তু তাদের শিক্ষা বোর্ডের একটি সমন্বয় মিটিং রয়েছে এবং মিটিংয়ে কিন্তু তাদের যে স্মারকলিপি 2024 সালের যে শিক্ষার্থীদের স্মারকলিপি তা তুলে ধরার চেষ্টা করবেন। জেন্ডার ব্যালেন্স করতে হবে, কারণ একজন মেয়ে না থাকলে কিন্তু হবে না। এই মুহূর্তে আজান পড়েছে, যাই আমি লাইভটি থেকে আবার বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমি এই মুহূর্তে আছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট বোর্ডের ঠিক চেয়ারম্যানের অফিসে, যেখানে আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে শিক্ষার্থীদের সাথে এবং মিটিংয়ের অংশটুকু আমি দেখানোর চেষ্টা করেছি এবং অত্যন্ত পিতা এবং সন্তানের মধ্যে যে আচরণ করার প্রয়োজন সেই আচরণগুলো কিন্তু করেই কিন্তু একজন শিক্ষার্থীকে শান্তভাবে এবং একটু সুন্দর একটি সমাধান কিন্তু ওনাদেরকে পাঠিয়েছেন এবং পরবর্তীতে আগামীকালকে একটি মিটিং হবে, সমন্বয় মিটিং শিক্ষা বোর্ডে। সেই শিক্ষা বোর্ডে কিন্তু ছাত্রদের স্মারকলিপি যে প্রদান করা হয়েছে সেটা প্রস্তাবনা করবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।